করিয়ে দিয়ে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا أن القوة لله جميعا এটার নাম আল্লাহ উল্লেখ করেছেন ওয়াতাফাক্কাদ আত-তায়র ফাকাল মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله إن أكرمكم عند الله أتقاكم আল্লাহ কো আদম এবং হাওয়ার মাধ্যমে তোমাদেরকে বানাইলাম, মানুষের ঘর থেকে মানুষ বানাইলাম। আমার ভাইয়েরা, অতএব মানুষ লেখাপড়া করে শিক্ষিত হওয়ার পরে যদি কেউ বলে আমরা মানুষ ছিলাম না বানর ছিলাম, তাহলে বুঝতে হবে সার্টিফিকেট থাকতে পারে, এত বড় গন্ডমূর্খ আল্লাহর দুনিয়াতে আর একটা হতে পারে না। তো বলছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হে দুনিয়ার বুদ্ধিমানেরা, শিক্ষা গ্রহণ করো হুদহুদ থেকে। যেই হুদহুদ মাটির নিচের পানি দেখে কিন্তু শিকারীর জাল দেখে না, তার মানে হলো আমার আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্তের সামনে কোনো যোগ্যতা কাজ করে না, সব অচল, সব বিকল হয়ে যায়। মালয়েশিয়ার বিমান 250 প্যাসেঞ্জার নিয়ে যে কোথায় হারাইল, আজও পর্যন্ত বিজ্ঞান একটা নাট বল্টু উদ্ধার করতে পারলো না। বুঝাইতে পারছি না মনে হয় আপনাদেরকে? হ্যাঁ, 250 প্যাসেঞ্জার নিয়ে প্রত্যেকটা দেশের উপর দিয়ে গেলে একটা রাডারের সীমানা অতিক্রম করে আর একটা রেঞ্জের ভিতরে গেলেই তার সাথে যোগাযোগ স্থাপন হয়ে যায়। কিন্তু এত দেশের উপর দিয়ে চক্কর খাইয়া গেল কোথায়? গেল যে কোথায়? পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল তল্লাশি হয়েছে সেই বিমানটাকে খোঁজার জন্য। 6500 কিলোমিটার মহাসাগর চিরুনি অভিযান চালাইছে সারা পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে, তারপরেও একটা বল্টু উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আমার ভাইয়েরা, জি আমি এই জন্যই এই কথাগুলো বলছি। আমি বলছি না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। যে হুদহুদ মাটির নিচের পানি দেখে, মাটির উপরের জাল কেন দেখে না? তার মানে আল্লাহর কুদরতের সামনে দুনিয়ার কাহারও কোনো যোগ্যতা চলে না, চলতে পারেও না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। মুহতারাম হাজিরিন, আমার আপনার নবীর বাড়িটা ঘেরাও করা হয়েছিল, শতাধিক যুবক অস্ত্র হাতে নিয়ে আমার নবীর বাড়ি ঘেরাও করেছিল নবীকে হত্যা করার জন্য, পূর্ব পরিকল্পিত। এমন না হঠাৎ, সবাই মিলে নবীর বাড়ি ঘেরাও করেছে, হাতে সবার অস্ত্র। আর আমার আল্লাহ বলেন, হাবিব আজকের রাত্রিতেই আপনি হিজরত করে যান। কেন? আল্লাহ আগে পারতেন না? বলতেন যে তারা তো মিটিং করতেছে, আপনি চলে যান। আল্লাহ কয় না, এমনটা যদি হয় তাহলে আমার কুদরতের কলঙ্ক হয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার কুদরতের কলঙ্ক হয়, তাহলে বোঝা গেল তারা বেষ্টন করলে বা ঘেরাও করলে আমি আল্লাহ বাঁচাইতে পারি না, এই জন্য আগে সরাইয়া দিছি। এই জন্যে আমার আল্লাহ এই কাজ করেন নাই। উলামায়ে কেরাম এখানে আছেন, জানবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠেকানোর জন্য ফেরাউন আগে থেকেই বনি ইসরাইল গোত্রের সকল ছেলে সন্তানদেরকে, সব সন্তান, ছেলে জন্ম নিলেই হত্যা, সন্তান জন্ম নিলেই হত্যা।
এইভাবে কিছুদিন লাগাতার ধারাবাহিকভাবে হত্যা যজ্ঞ চালানোর পরে তার উপদেষ্টারা কয় আমরার খোদা, কিন্তু কেমন খোদা যারে উপদেষ্টারা চালাইতে হয়? আল্লাহ, আপনারা কি আমার কথা বুঝেন? এটা কেমন খোদা যেই খোদাকে উপদেষ্টারা উপদেশ দিয়া চালাইতে হয়? আমার আল্লাহ কি কারো উপদেশের মুখাপেক্ষী? কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না, দুনিয়ার সব আমার আল্লাহর মুখাপেক্ষী। উপদেষ্টারা কো মহারাজ যেমনি কাটা শুরু করছেন কিছুদিন পরে তো কাজের লোক পাওয়া যাবে না, তাহলে কি করব? 1 বছর কাটেন, 1 বছর রাখেন। অনেক তো কাটলেন, ঠিক আছে তাহলে 1 বছর রাখলাম, 1 বছর কাটলাম। 2025 সাল নিরাপদ, এই বছরে কোনো কাটাকাটি হবে না। 26 সালে আবার যা হবে সেইগুলো কাটবো। তাহলে নিরাপদ বছরে আপনার আমার সকলের যুক্তি বলে এই বছরে মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া দরকার, যেহেতু নিরাপদ বছর, তাই না? নিরাপদ বছর। আল্লাহ কো না, এই বছরে হারুন আলাইহিস সালাম রে দিলাম, হারুন রে পাঠাইছি। আপনার আমার যুক্তি আর বুদ্ধি তো আল্লাহ চলেন না। আল্লাহর যদি নিরাপদ বছরে মুসা নবীকে পাঠাইতে হয়, তার মানে হলো ফেরাউনের হাত থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহর। আপনাদের কি মনে হয় নাই? মুফাসসিরিনে কেরাম লিখেছেন মুসা আলাইহিস সালামের মাথার উপরে হত্যার তরবারি এসেছে 9 বার। মুসা আলাইহিস সালামের মাথার উপরে হত্যার তরবারি এসেছে 9 বার। আমার আল্লাহ 9 বার হত্যার তরবারি সরায়া মুসা নবীকে হেফাজত করেছেন। আর ফেরাউনের নিচে নেওয়ার মতো একবার নদীর ঘাটে, একবারেই। এই ক্ষমতা কার? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুহতারাম হাজিরিন, তো আমার আপনার নবী বাড়িটা গেরাও। আল্লাহ কো হাবিব আজকেই হিজরত করবেন, আজকেই হিজরত করবেন। শত্রুরা দাঁড়িয়ে আছে আর এদিক দিয়ে আল্লাহ কয় আপনি আজকেই বের হবেন। ও আল্লাহ, বাহ্যিকভাবে তাকাইলে তো দেখা যায় শত্রুরা আপনাকে মারবার জন্য আইছে, আর আল্লাহও যেন নির্দেশ দিয়ে বলছেন একটু বাইরে যান, আর আপনার কদ্দুর মারক। মানে অবস্থাটা এমন। আমার আল্লাহ কয় না না, মারবে তো দূরের কথা, এক নজর দেখার সুযোগও তাদেরকে দেওয়া। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ কয় তারা ষড়যন্ত্র করেছিল, আমি কৌশল অবলম্বন করেছি। আমার কৌশলের সামনে তাদের ষড়যন্ত্র চলে না, চলতে পারে না, কোনোদিনও না, অতীতেও না, এখনো না, আগামী 200 বছর, 2000, 2 লাখ বছর পরেও আমার আল্লাহর কৌশলের সামনে, আমার আল্লাহর কৌশলের সামনে দুনিয়ার কারো ষড়যন্ত্র চলতে পারে? চলতে পারে? সীমা লঙ্ঘন হলে, সীমা লঙ্ঘন হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই সরায়া দেন। কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র যারাই করেছে আল্লাহ তাদেরকেই সরায়া দিয়েছেন। কোরআনকে আমার আল্লাহ হেফাজত করেছে। বাংলাদেশের এক কথিত বিচারপতি এই দেশের কওমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এই জায়গাটা আর একটু না আসতে বললেন, আর একটু আসতে বললেন। হ্যাঁ, 1000-এর উপরে মাদ্রাসার বিরুদ্ধে উল্টা পাল্টা রিপোর্ট জমা দিয়েছিল। হাজার হাজার উলামায়ে কেরামের ইজ্জত সম্মানের উপরে হামলা করেছিল। এটা বলে আপিল বিভাগের বিচারপতি ছিল। আমি দেখি এটা উঠান বৈঠকের বিচারপতি হওয়ার যোগ্যতাও রাখে না। এটার ভাষা এত খারাপ, এটা এত খারাপ, এটার ভাষা এত খারাপ। আমার বন্ধুরা, এত 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 খারাপ ভাষার লোক বিচারপতি হতে পারে না। আমার আল্লাহকে তুইও সীমানা লঙ্ঘন করে ফেলেছিস, তোকেও ছেড়ে দেওয়া যায় না। 70 লাখ দিয়েও বর্ডার ক্রস করতে পারে নাই, কলা পাতার বিছানায় ফলাইয়া রাখছে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, ক্ষমতা কার হাতে? ক্ষমতা কার হাতে? এই আল্লাহর নামটা মহব্বতে বলেন আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। খারাপ লাগে নাকি? খারাপ লাগে? ডাকবেন তো আল্লাহর নামটাই ডাকবেন, আল্লাহকেই তো বড় করে ডাকবেন, মহব্বত করে ডাকবেন তো আল্লাহকেই তো ডাকবেন। ডাকার জন্যই তো, আল্লাহকে ডাকার জন্যই তো আল্লাহ আমাদেরকে বানাইছেন। ডাকবো তো আল্লাহকেই ডাকবো, ডাকবো তো আল্লাহকেই ডাকবো। কথা কন, কথা কন, বলেন কারে ডাকবো? কারে কারে কারে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।
কষ্টের কথা বলি সেটা হলো এই, জবানটা আমার আল্লাহ দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা, চোখ দুইটা কি আমি দেই নাই? ঠোঁট দুইটা কি আমি দেই নাই? জিহ্বাটা কি আমি দেই নাই? এই জিহ্বাটা আমি দিছি আমাকে ডাকবার জন্যে। কিন্তু কপাল পোড়া আমরা মুসলমান, সারাদিন হাজার হাজার কথা হয় কিন্তু মালিকরে ডাকি না। শুধু শুধু আল্লাহর নামটা উচ্চারণ হয় না, সব হয়। যেই মালিক জবান দিলেন সেই মালিকরে একটু ডাকি না।